ولو ترى إذ وقفوا على النار فقالوا يا ليتنا نرد ولا نكذب بآيات ربنا فقالوا يا ليتنا نرد ولا نكذب بآيات ربنا ونكون من المؤمنين ولا نكذب بآيات ربنا ونكون من المؤمنين. وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ইব্রাহিম আলাইহিস সালাম যখন খানায় কাবার সামনে হাজির, তখনও খানায় কাবা হয় নাই, কিন্তু হাজেরা আলাইহিস সালামকে রেখে গেলেন। যখন ব্যাক করে চলে যাচ্ছেন, হাজেরা আলাইহিস সালাম তাকে জিজ্ঞাসা করেছেন, আমার আরেকজন সতীন আছে, আপনি কি তার সাথে মনোমালিন্য আমাকে এখানে রেখে যাচ্ছেন নাকি? হাজেরা আলাইহিস সালামের কথার উত্তর দেন না, আপনি কি আমার প্রতি ব্যক্তিগত রাগ করে আমাকে রেখে যাচ্ছেন নাকি? হাজেরা আলাইহিস সালামের কথায় কোনো উত্তর দেন না ইব্রাহিম আলাইহিস সালাম। যেই না তিনি একটা কথা জিজ্ঞাসা করেছেন, আপনি যে আমাদেরকে এই প্রান্তরে রেখে যাচ্ছেন, এইটা কি আল্লাহর ইচ্ছায় নাকি আপনার ইচ্ছায়? সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম কাছে উত্তর দিয়েছেন, আমার ইচ্ছায় নয়, ব্যক্তিগত ক্রোধ আক্রোশে নয়, বরং আল্লাহ রাব্বুল আমিনের নির্দেশে তোমাকে রেখে যাচ্ছি। হাজেরা আলাইহিস সালাম বলেছেন, হাসবি আল্লাহ, আপনি এখন আসতে পারেন, আল্লাহ আমার জন্য যথেষ্ট। আল্লাহ বলছেন যথেষ্ট। কিন্তু হাজেরা আলাইহিস সালাম অবস্থান করতেছেন। অবস্থান করতে করতে তার কাছে জমানো যে পানি ছিল ফুরায় গেল, তার কাছে জমানো যে খাদ্য ছিল ফুরায় গেল। ইসমাইল আলাইহিস সালাম ছোট্ট একটু মানুষ, ক্ষুধার জ্বালায় ছটফট করেন, তৃষ্ণায় যেন ছাতি ফেটে যায়। হাজেরা আলাইহিস সালামের বুকের দুধ ফুরায় গেছে, জিহ্বাটা এরপরে লাগাই দিয়েছে। সন্তান জিহ্বা চষে চুষতে চুষতে এক পর্যায়ে শেষ হয়ে গেছে। এরপরে হাজেরা আলাইহিস সালাম বেকার হয়ে গেছেন, চিন্তা করেছেন আমার সন্তানটাকে কেমনে বাঁচাই। লাফ দিয়ে চলে গেছেন সাফা পাহাড়ের উপরে। সাফা পাহাড় থেকে তাকাইছেন মারওয়ার দিকে। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা। আল্লাহ বলছেন হাজেরা উঠলো সেখানে। উঠার পরে এরপরে হাজেরা আলাইহিস সালাম তাকালেন মারওয়ার দিকে, মনে হচ্ছে চিক 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 করতেছে। আর ওই সাফা থেকে মারওয়ার দিকে যাওয়ার সময় যেই জায়গাটা থেকে ইসমাইলকে দেখা যাচ্ছে, ওই জায়গায় মায়ের মন মানে না, দৌড়ায় দৌড়ায় পাগলের মতো সেই জায়গাটুকু
এতটুকু দৌড়ায় গেছেন। আবার মারওয়াতে যাওয়ার পরে মনে হয়েছে সাফার দিকে বোধহয় পানি আছে, উনি তো জানেন পানি নাই, কিন্তু মায়ের মন আর সন্তানকে বাঁচানোর জন্য তিনি চেষ্টা করতেছেন। এরপরে মারওয়া থেকে তিনি সাফার দিকে রওনা হয়েছেন। এরকম করে একবার দুইবার করতে করতে সাফা মারওয়া করে যখন 7 চক্করে পৌঁছাইছেন, এরপরে মারওয়ার প্রান্তরে যখন দাঁড়াইছেন, দাঁড়ায় যখন দেখতেছেন ইসমাইলের দিকে তাকায়া, এতক্ষণ মরিচিকার মধ্যে দেখে দেখে যেই পানি মনে হয়েছিল এখানে আছে, হাজেরা দেখলেন এখন তো মরিচিকাটা ভিন্ন জায়গায়, আমি দেখি আমার ইসমাইল যে জায়গায় শুয়ে আছে, এখন তো দেখি ইসমাইলের জায়গাটাতে থেকেই মনে হচ্ছে যেন পানি আসতেছে। হাজেরা আলাইহিস সালাম মারওয়ার থেকে এক দৌড়ে এবার রওনা হয়ে গেলেন ওই ইসমাইল আলাইহিস সালামের কাছে। মুফাসসিররা ব্যাখ্যা করছেন, আমরা যে বলি আপনি আমি কোনো চেষ্টা করলাম আর রব্বুল আমিন আমাকে মনে হয় দিলেন না, আল্লাহ রব্বুল আমিন আপনাকে দিবেন। আপনি যদি ধৈর্যের সাথে ন্যূনতম অন্তত ব্যর্থতাকে ঝেড়ে ফেলে 60টা বার চেষ্টা করেন, রব্বুল আমিন আপনার জন্য কপাল খুলে দিতে পারে। হাজেরা আলাইহিস সালাম দেখলেন ইসমাইলের কাছেই তখন পানি চকচক করে, দৌড়ায় আসলেন। দৌড়ায় আসার পরে দেখেন হ্যাঁ যা ভাবছিলাম তাই, সাফা মারওয়ার যে পাহাড় এইখানে মরিচিকা ছিল, কিন্তু আমার ইসমাইল এখন যেই জায়গায় শুয়ে শুয়ে তৃষ্ণায় 2 পা দপদপ করে বাড়ি মারে, আমি তো দেখি তার পায়ের নিচ থেকে আল্লাহ গলগলায় পানি বের করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বুখারীর হাদিসের মধ্যে আসতেছে আল্লাহ নবী বলতেছেন হাজেরা আলাইহিস সালাম পানি যেই না বের হতে শুরু করলো, সাথে যে মশ ছিল মশটা আগে ভরাইছেন, যত কাপড় চোপড় ছিল সবগুলা ভিজায় রাখছেন, ইসমাইলকে খাওয়ায়া ধুয়ায়া একদম ভরাই ফেলছেন, নিজে জান ভরে খাইছেন। তারপরে চিন্তা হয়েছে পানি তো তারপরেও বের হয়, এখন যদি এই পানি আমি শেষ হয়ে যায় কোথায় পানি পাবো? হাজেরা মাথার মধ্যে বুদ্ধি অনুযায়ী আশপাশ থেকে যত বালু ছিল সব বালুগুলা এনে এনে জড়ো করে ওই জায়গাতে একটা গোল করে দিয়েছেন। নবী বলছেন আমাদের মা হাজেরা যদি এই গোল করে পানিটাকে না বাউন্ডারি দিতেন, আল্লাহ ওইটাকে ঝর্ণা বানায় দিতেন, আর গোল করার জন্য রব্বুল আলামিন ওইটাকে কূপ বানায় দিয়েছেন। তবে ঝর্ণা হলে ওইটাও যেরকম পানি শেষ হতো না, কিয়ামত পর্যন্ত জমজম কূপ যেইটা, ওই কূপের পানিটাও কখনো শেষ হবে না। হাজেরা আলাইহিস সালাম দেখলেন বাউন্ডারি দেওয়ার পরেও পানি পার হয়ে যায়, উনি ডাক দিয়ে পানিকে বললেন জাম জাম। অনেকে বলতেছেন না হিব্রু শব্দ জমজম মানে থাম থাম, ও পানি রে তুই যেমনে বের হলি বিস্ময়কর ভাবে, এখন যদি তুই বহমান হয়ে চলে যাস আমার ইসমাইলের পরে কি হবে, আমার নিজের জীবনের কি হবে, এরকম মনের মধ্যে চিন্তা করে উনি একটুখানি পানিকে আটকালেন, আল্লাহ কূপ বানায় দিলেন। আসমানের পাখি যেইগুলা ওরে ওদের কাছে খবর চলে গেছে এই জায়গায় পানি আছে, আসমান দিয়ে উঠতে শুরু করলো, পানি খায় আর আশপাশে থাকে। যারা মক্কার লোক ছিল তারা পাখির ঘোরাঘুরি দেখে তারা চিনতে পারত পাখি তো যেমন তেমন জায়গায় ঘোরে না, এমন জায়গায় ঘোরে যে জায়গাতে রেঞ্জের মধ্যে তার পানি আছে। তারা পাখির ঘোড়া দেখে দেখে আসলো হাজেরার কাছে, আসার পরে বলল আপনার কাছে আমরা থাকার অনুমতি চাই। হাজেরা বুদ্ধিমতী মহিলা থাকার জন্য এজাজত দিলেন, তবে শর্ত দিয়ে দিলেন আমাদের দেখভাল খানা পিনা এইটার মালিকানা আমাদের কাছে থাকবে বলে টলে আস্তে আস্তে করে ওই জায়গাটা গঠন হয়ে গেল। আল্লাহ রাব্বুল আমিন ইসমাইল আলাইহিস সালামকে বড় করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ফেরত আসলেন, ফেরত আসার পরে আল্লাহর নির্দেশে এবার খানায় কাবা তৈরি করতে শুরু করলেন। ইসমাইল আলাইহিস সালাম যখন খানায় কাবা তৈরি করলেন আল্লাহর কাছে বলতেছেন ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বুল আলামিন ইব্রাহিম আর ইসমাইল মিলে খানায় কাবা তৈরি করতে শুরু করলো। আল্লাহ একটা পাথর দিয়ে দিলেন, আল্লাহ যদি আপনাকে তৌফিক দেন খানায় কাবার চত্বরে এখনো রাখা আছে, আপনি যে দেখবেন আপনার আমার মতোই। এই তো 6-7 দিন আগে আবার দেখে আসলাম ইসমাইল আলাইহিস সালাম জোগাড়ির কাজ করে, আব্বা এই পাথরটা আপনি নেন, হাতের মধ্যে তুলে দেয়, আর ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাথরের উপরে দাঁড়ায়া বলতেও হয় না যেই বরাবর উঠতে হবে, যেখানে যে ওইটা নামাতে হবে, আল্লাহর কুদরত ওই পাথর লিফটের মতো কাজ করে। নির্মাণ হয়ে গেল,
আল্লাহর কাছে ফরিয়াদ করতেছেন, ইব্রাহিম আর ইসমাইল মিলাল্লাহ, আপনি আমাদের এই প্রচেষ্টাকে কবুল করে নেন। গভীর মনোযোগ, ঠান্ডা মাথায় বোঝেন, আমাদের প্রচেষ্টাকে কবুল করে নেন। তবে এই প্রচেষ্টাটা কেমনে কবুল হবে, এই জিনিসটা কেমনে আবাদ থাকবে, কেবল দোয়া দ্বারা নয়। আল্লাহ নবী শিখালেন প্রজন্মকে এমনভাবে গঠন করে যেতে হবে, প্রজন্মের জন্য এমন দোয়া করে যেতে হবে, ওই প্রজন্ম যেন আপনার এই তাহজিব তামাদ্দুনকে ধরে রাখতে পারে। আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহি আয়াতিক। হে আল্লাহ, এমন একটা রসুল পাঠান যে আপনার ওই উম্মতের কাছে যে আয়াত তেলাওয়াত করবে, ওই ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। আল্লাহ তাদেরকে কিতাব শিখাবে, হিকমত শিখাবে, তেলাওয়াত করে করে আপনার কোরআন শিখাবে, তাদের অন্তরগুলাকে পরিশুদ্ধ করে দিবে। আমার নবী বলছেন, ও আমার উম্মত, জানো নাকি ইব্রাহিম আলাইহিস সালাম কত হাজার বছর আগে খানায় কাবা নির্মাণ করার পরে আমার জন্য দোয়া করছিলেন। ওই দোয়াটা আল্লাহ রব্বুল আলামিন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কবুল করেছেন। ইসহাক আলাইহিস সালামের বংশ থেকে ইব্রাহিম আলাইহিস সালামের নসলে হাজার হাজার পয়গম্বর আসছে, আর ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে একজনই আসছে, আশার মতো এমন আসছে, সকল পয়গম্বরের সর্দার আল্লাহ তাকে বানায় দিছে। আল্লাহ যে বললেন ওয়াতলু আলাইহিম, আপনি তেলাওয়াতকারী একজনকে পাঠাবেন। মুফাসসিররা বলছেন আল্লাহ এই জন্য বলেছেন ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা, আপনি এমন একটা ঘটনা পয়গম্বর আপনার উম্মতের কাছে শোনাবেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, কার ঘটনা আল্লাহ শোনাতে বলছেন জানো নাকি? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন এই লোকটার নাম ছিল বালআম ইবনে আবার। কোন আমলের মানুষ? মুসা আলাইহিস সালামের সময়ের মানুষ। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর বলতেছেন আল্লাহ রাব্বুল আমিন এখানে উমাইয়া ইবনে আবু সালতের কথা বলেছেন। ইবনে কাসির বলতেছেন আল্লাহ যার কথাই বলেন, কিন্তু এখানে আল্লাহ রাব্বুল আমিন এমন চারটা চরিত্রিক বৈশিষ্ট্যের কথা বলেছেন কিয়ামত পর্যন্ত যার সাথে মিলে যাবে। আল্লাহ মূলত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওইটা জানাই দেওয়ার জন্য এই ঘটনা বলেছেন। সুবহানাল্লাহ। ইবনে মাসউদ বলছেন বালাম ইবনে আবার কে ছিল? মুসা আলাইহিস সালামের কওমের একজন লোক। যোগ্যতা কি তার? আল্লাহর কাছে যা দোয়া করতো দোয়া সাথে সাথে কবুল হয়ে যেত। মুস্তাজাবুদ দাওয়া, যা দোয়া করে কবুল হয়। মুসা আলাইহিস সালামের কওমের লোকেরা আসলো, আসার পরে বলল বালাম দোয়া করো। কি দোয়া? বলে আমাদের কওমের মধ্যে একজন পয়গম্বর দাবি করা লোক আসছে, ওই লোক এসে ফেরাউনের সাথে গন্ডগোল লাগাই দিয়েছে, সমাজের মধ্যে বিশৃঙ্খলা হচ্ছে, দোয়া করো আল্লাহ যেন মুসাকে ধ্বংস করে দেয়। নাউজুবিল্লাহ বলে। বালাম ইবনে আবার বললাম তোমরা যে বৈশিষ্ট্যের কথা বর্ণনা করলে, ওই বৈশিষ্ট্য দেখে মনে হচ্ছে এই লোক কিন্তু বাতিল নাও হতে পারে, পয়গম্বর হতে পারে, আমি কিন্তু দোয়া করতে পারবো না। কেননা মুসা আলাইহিস সালামের তবিয়তগতভাবে এমন বৈশিষ্ট্য ছিল, পেছনে আপনি যাই বলেন, মুসা আলাইহিস সালামের সামনে কিন্তু কেউ কিছু বলতে পারতো না। কোলের মধ্যে ফেরাউন ছিল না, হাত দেটা থাপ্পড় দিছিল না, থাপ্পড় খায় ব্রেন পর্যন্ত চমকাই গেছিল। তখনই বলছেন না না না, এই কোলের শিশুর মায়ের এরকম হতেই পারে না। এখন তো ফেঁসে গেছে, সত্যি সত্যি তো পয়গম্বর, থাপ্পড় তো জোরে। এরপরে তো তাকে পরীক্ষা দেওয়া হলো, আরে কি বলো, আগুন দিয়ে টেস্ট করে দেখো। থাপ্পড় একটা দিছে আন্দাজি, তান্তারাই তোমার জোরে লেগে গেছে, কিন্তু ওই পাথর। এরপরে পরীক্ষার জন্য যে আগুন দেওয়া হলো, আল্লাহ তাকে ধরাইছেন, যদিও তার শেখা লাগে নাই, কিন্তু আল্লাহ এটা ধরাইছেন। আল্লাহ বললেন ধরাই বুঝাইছেন এই মুহূর্তে তোমার প্রকাশ হওয়ার দরকার নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই থাপ্পড় দিয়ে ফেরাউনের মাথার মধ্যে ঢুকাই দিয়েছিলেন, এইটা তোমার জম। ফেরাউনের অথচ মুসা আলাইহিস সালামকে বলে এইটুকুই নয়, আগাছে গোড়া, ওই আসমানে যেও কিন্তু তিনি গরম। কোথায় যা গরম? হাদিসের মধ্যে আসছে, আমার কথা নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে যাচ্ছেন, ষষ্ঠ আসমানে গেলেন। জিবরাইল আমিন বললেন হাযা মুসা আকুক, এটা আপনার ভাই মুসা আলাইহিস সালাম, সাল্লিম আলাই, আপনি তাকে সালাম করেন। মুসা আলাইহিস সালামকে এরপরে নবীজি সালাম করলেন ষষ্ঠ আসমানে। যেই না সালাম করছেন, সালাম করার পরে মুসা আলাইহিস সালাম সালামের উত্তর দিয়েছেন, উত্তর দেওয়ার পর তার জন্য দোয়া করছেন। দোয়া করার পরে এরপরে আমার নবী সপ্তম আসমানে যাচ্ছেন। যেই না সপ্তম আসমানে উঠতেছেন, নবীজি শুনতেছেন কে জানি বলতেছে আমার কত পরে আসলো, সালাম করলো, আর উপর দিকে হরহর করে চলে যাচ্ছে। আমার পরে আসে উপরে যায়, আর আমি জায়গাতেই থেকে গেলাম।
চিন্তা করছেন নবীজি এই কথা শুনে ঘাবড়ায় গেছেন। ঘাবড়ায় জিবরাইল আমিনকে বলতেছেন, জিবরাইল এই কথা কে বলে আল্লাহর সাথে? বলছে এটা নিয়ে চিন্তা করেন না, উনি মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে এরকম কথা উনি বলেই থাকে। আল্লাহু আকবার। ডেঞ্জারাস পয়গম্বর। আদম আলাইহিস সালামকে ধরে ফেলছে, ষষ্ঠ আসমান থেকে নেমে আসছে। আব্বা কথা আছে। কি কথা? বলতেছে আল্লাহ রাব্বুল আমিন আপনাকে জান্নাতে রাখছিলেন। হ্যাঁ, জান্নাতে আল্লাহ আপনাকে কি বলছিলেন? লা তাকরাবা হাদিহি শাজারা, এই গাছটার কাছে খালি যাবেন না। আপনি সারা জান্নাত থেকে ওইখানেই যাইয়ে বিরাট ঝামেলা পাকায়া সব আমাদেরকে দুনিয়ায় আনলেন। এখন বিচার ফয়সালা, জান্নাত জাহান্নাম, বিপদের গোড়া আপনি। এটা আমার কথা নয়, হাদিসের কথা। ধরছে আব্বারে। আদম আলাইহিস সালাম নরম। আদম আলাইহিস সালাম বলছেন, বাচ্চারে ঠিক বলছিস, তবে আমার কথা আছে। কি কথা? বলতেছে তোমার আমার সৃষ্টির কত বছর আগে তোমার আমার জন্য আল্লাহ তকদির লিখছেন। বলে কেন? এইটা তো আল্লাহ আমাদেরকে পয়গম্বরকে জানাই রাখছেন। আল্লাহ প্রথমে কলম সৃষ্টি করে এরপরে বলছেন লেখো। কলম আপনার আমার সৃষ্টির 50,000 বছর আগে আমাদের তকদিরগুলা লেখছে। আদম বলতেছেন তাহলে যেই আল্লাহ 50,000 বছর আগে লিখে রাখছে, আদম কোন গাছের কাছে যাবে আর যাবে না? গাছের কাছে যাই কি আমি দোষ করছি নাকি? মুসা আলাইহিস সালাম, ওই মুসা আলাইহিস সালামের বিপক্ষে দোয়া করার জন্য বলছে। বালাম বলছে না, করবো না। এবার লোকজন বলছে, বেটা আমরা কি আমাদের স্বার্থে আসছি নাকি তোমার স্বার্থে আসছি? কি তোমার স্বার্থ? তোমার স্বার্থ হচ্ছে এখন তোমার দোয়া কবুল হয় বলে না তোমার কাছে আসছি। তোমার দোয়ায় যদি কবুল না হয় আর ওই লোকের যদি দোয়া কবুল হয়, তাহলে এক এলাকায় 2 জন মাতবর থাকলে তোমার কাছে কে আসবে? তোমার দরবার থাকবে। পাম্পট্টি গিলে নিয়েছে। পাম্পট্টি গিলে নিয়ে সাথে সাথে দোয়া করছে, আল্লাহ মুসাকে ধ্বংস করে দাও। যেই না দোয়া করেছে, সাথে সাথে আল্লাহ ইলহাম করে তাকে জানায় দিয়েছেন, আজকের থেকে যতদিন পর্যন্ত তুমি হায়াতে থাকবে আর কখনো তোমার দোয়া কবুল করা হবে না। তুমি আল্লাহর আয়াতের সাথে কুফরি করলা। গভীর মনোযোগে খেয়াল করেন, আল্লাহ বলছেন ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা। হে নবী আপনি বলেন, আমি এমন কতগুলা মানুষের জন্য আমার পক্ষ থেকে আয়াত দিয়েছিলাম। আয়াত দেওয়ার পরে তারা 4টা অপরাধ করেছিল। অপরাধ কয়টা? হয় নাই, জোরে বলেন। হাতগুলা রেডি করেন, নিচের দিকে নামান, হাত বার করেন। যেই না বলবো অপরাধ কয়টা, সাথে সাথে হাত তুলে দেখাতে হবে 4টা। অপরাধ কয়টা? যারা হাত তোলেন নাই আরেকটা চান্স দিলাম, হাত নামান। অপরাধ কয়টা? ওই যে রুমাল পরে আপনার পিছনে চাচা ঘুমাই গেছে নাকি দেখেন তো। ওই যে কি অবস্থা চাচার? আছেন চাচা? আছেন? বালিশ দিব? ভালো করে বলেন, হাত নামান। অপরাধ কয়টা? গুড। আসলে মাহফিল আসলে একটু ঘুম আসে ভাই, এর চেয়ে সুন্দর পরিবেশ তো আর না। এটা বেহেশতি পরিবেশ, ঠিক কি না? আমরা আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে শয়তানরে বিদায় করে দিছি। এখন তো রিল্যাক্স, খালি ফেরেশতা। আর ফেরেশতা যেখানে ওখানে তো আরাম লাগবে। জুম্মার দিনে যে ঘুম আসে ভাই, খালি যদি বালিশ নিয়ে যাওয়া যেত সপ্তাহ সেরা ঘুম হতো, ঠিক কিনা ভাই? ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আমিন বলছেন, হে নবী আপনি তেলাওয়াত করেন, আল্লাযী আতাইনাহু আয়াতিনা, আমি তাদেরকে আয়াত দিয়েছিলাম। কিন্তু আল্লাহ নিদর্শন জানার পরেও 1 নম্বর অপরাধ, ফানসালাখা মিনহা, ওই মানুষগুলা জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায় নিল। ওই মানুষগুলা যে চিনে নাই, আল্লাহর হুকুম বোঝে নাই এরকম নয়, বরং বোঝার পরেও আল্লাহর নির্দেশ থেকে মুখ ঘুরায় নিছে। একটা উদাহরণ দেয়, বোঝেন তো ভাই? ঈদের সময় বাসের মধ্যে এমন ভিড়, আপনি দেশে যাবেন, গ্রামে যাবেন, অথবা আপনি ঢাকা থেকে ফিরবেন, বাসের মধ্যে গিজ গিজ লোক, দাঁড়ানোর মতো জায়গা নাই। মানুষ বলে ভাই পা ফেলার জায়গা নাই, ঠিক কিনা? রড ধরে দাঁড়ায় আছে, আসরের আজান শুনতে পাইছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। ওই লোকের মনের মধ্যে আসছে নামাজ তো পড়া লাগবে, কিন্তু বাস তো দাঁড়ায় না, এদিক ওদিক নড়াচড়া করা যায় না, অজু করার মতো ব্যবস্থা নাই। এখানে যে দাঁড়ায় দাঁড়ায় ও একটুখানি ইশারা দিবে, দিক কেবলা কোনো কিছু ঠিক নাই। এই সকল চিন্তা করতে করতে ভিড়ের মধ্যে বেচারি হ্যান্ডেল ধরে দাঁড়ায় থাকতে থাকতে আসরের ওয়াক্ত পার হয়ে গেছে। বুঝে থাকলে উত্তর দিবেন, এই লোক যে আসরের নামাজটা পড়তে পারে নাই, এইটা কি ইচ্ছাকৃত নাকি অনিচ্ছাকৃত? অনিচ্ছায় সে নামাজ পড়তে পারে নাই। আর একটা ছেলে
মসজিদের পাশে ক্যারাম বোর্ড খেলে, মসজিদের পাশে ফেসবুক চালায়, মসজিদ থেকে আজান হয়, মসজিদ থেকে একামত হয়, তার কোনো কাজ নাই, কিন্তু তারপরেও মসজিদের জামাতে যায় না, নামাজ বাদ দিয়ে দেয়। এরকম ছিল আপনাদের এলাকায় নাই, আমাদের ঢাকায় প্রচুর আছে। এখন বুঝে থাকলে বলেন তো ভাই, যারা এইরকমভাবে হাজার সুযোগ থাকার পরেও নামাজে গেল না, এরা কি নামাজটাকে অনিচ্ছায় বাদ দিয়েছে নাকি ইচ্ছা? গভীর মনোযোগে বোঝেন। রব্বুল আলামিন বলছেন ফানসালাকা মিনহা, ওরা আল্লাহর আয়াত বুঝতো, আল্লাহর আয়াত জানতো, আল্লাহর হুকুম সম্পর্কে পরিষ্কার ধারণা ছিল, তারপরেও গাজওয়ারি করছে, শুনলাম না, মানলাম না, কি হবে? আছে কিনা? তাদের জন্য পাকিস্তানের এক ওস্তাদ তার ছাত্রকে জিজ্ঞাসা করছে, অনেকদিন পড়ালাম, আজকে আমি তো তোমাকে জিজ্ঞাসা করব, উত্তর দেওয়া লাগবে। ওস্তাদ বলেন কি? বলে, বলতো বেটা, দুনিয়াতে কারা কারা নামাজ পড়ে না? ছেলে অনেকক্ষণ চুপ করে থেকে বলছে, ওস্তাদ, আমার আপনার সহবতে থেকে যতটুকু পড়ালেখা করছি তাতে আমি বলতেছি দুনিয়ায় 3 শ্রেণীর লোক নামাজ পড়ে না। কয় শ্রেণী? 1 নম্বরে যদি ব্যক্তিটা পাগল অথবা ব্যক্তিটা অজ্ঞান হয়, অজ্ঞান লোককে নামাজ পড়ে ভাই। বেটা সুন্দর উত্তর দিছিস। 2 নম্বরকে বলতো, বলছে 2 নম্বর হচ্ছে দুনিয়াতে যে মৃত মানুষ নামাজ পড়ে না, মৃত মানুষের উল্টা নামাজ পড়া লাগে। কথা ঠিক কিনা? ভালো করে বুঝেন কিন্তু। বলছে বেটা দুইটাই দারুণ উত্তর দিছিস। 3 নম্বরকে বলে 3 নম্বরে হচ্ছে যেই মানুষটা দুনিয়ার বুকে মুসলমান নয়, আমার বিশ্লেষণে সে নামাজ পড়ে না। একটা মুখ বন্ধ করে রাখবেন না, জোরে বলা লাগবে না, কিন্তু মুখ দিয়ে বলা লাগবে। বলেন তো 1 নম্বরে নামাজ পড়ে না কে? পাগল অথবা অজ্ঞান। বলেন। 2 নম্বরে নামাজ পড়ে না কে? মৃত। বলেন বলেন। 3 নম্বরে নামাজ পড়ে না কে? অমুসলমান। বলেন। এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করব, টন টন করে উত্তর দিবেন। আমরা এখানে যারা আছি, আমরা কি পাগল অথবা আমরা কি অজ্ঞান? সবাই বলছে, কেউ ফাঁকি মারেনি তো? আমরা কি পাগল অথবা অজ্ঞান? 2 নম্বরে এবার জিজ্ঞাসা করি, এখানে আমরা যারা আছি, আমরা কি মৃত না জীবিত? আমরা কি মৃত? 3 নম্বরে জিজ্ঞাসা করে, আমরা যে এখানে আছি, আমরা কি অমুসলমান? তাহলে আপনারা বাড়িতে যাই হিসাব মিলাই নেবেন, আমারে কোনো দোষ দিতে পারবেন না। আপনি অজ্ঞানও না, আপনি পাগলও না, আপনি মৃতও না, আপনি অমুসলমানও না। যদি নামাজ না পড়েন, এই 3টার কোনো একটার মধ্যে আপনারে হওয়া লাগবে। কি ঠিক আছে তো? মাহফিল আয়োজন করছে ছেলেরা, বিরাট ভালো কথা, কিন্তু এশার নামাজ পড়ে নাই। আল্লাহ বাসালে ফজর পড়বে না। আছে কি না? গলার মধ্যে ব্যাস লাগাই ঘুরে বেড়াচ্ছে, তাফসীরুল কোরআন মাহফিলের স্বেচ্ছাসেবক। আপনি কিয়ামত পর্যন্ত প্রত্যেক দিন যদি তাফসীর মাহফিল করেন আর 1 ওয়াক্ত নামাজ ফরজ যদি বাদ দিয়ে আল্লাহর কাছে যান, আপনার সব তাফসীর দিয়েও একটা ফরজের হক আদায় হবে না। ভালো করে বোঝেন তাহলে। অপরাধ তাহলে কয়টা? এই যে ভুলে গেছেন আপনারা, মনে রাখা লাগবে তো ভাই, টান টান ওয়াজ তো এটা। অপরাধ কয়টা? 1 নম্বরে ফানসালাকা মিনহা, নবী আপনি জানান ওই মানুষগুলা আল্লাহর বিধান জানা বোঝার পরেও সেখান থেকে সে নিজেকে সরায় নিছে। আল্লাহ বলছেন যেই না কেউ আল্লাহর বিধান জানার পরেও সেখান থেকে সরায় নিবে, আল্লাহ বলছেন 2 নম্বর অপরাধে সে পতিত হয়ে যাবে। ফাতবাহু শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। আল্লাহ বলছেন সাথে সাথে শয়তান তার অনুসরণ করতে শুরু করে দিবে। আর কারো পিছনে যদি একবার শয়তান অনুসরণ করতে লাগে, আল্লাহ বলছেন সে মাস্ট বি পথভ্রষ্ট হয়ে যাবে। কথাটা ক্লিয়ার হয় নাই? আর একটু বোঝানোর জন্য বলি, আমরা বাচ্চা কাচ্চাকে বকা দেব, এই শয়তানি করবি না, এই শয়তানি করতেছিস কেন, বলি কিনা? তার মানে যে কাজটা করতেছ ওইটা খারাপ কাজ, বাজে কাজ। আপনি মনে করছেন শয়তান ওইরকম কাজ করা, অতএব বাচ্চাকে বলছেন শয়তানি করবি না। কিন্তু আল্লাহ বলছেন না, আল্লাহ এই কথা বলেন নাই। কেউ যদি জেনে বুঝে আল্লাহর বিধান থেকে মুখ ফিরায় নেয়, আল্লাহ বলছেন শয়তানি কাজ তখন সে করে না, উল্টা শয়তান তার পিছে লেগে যায়। আর একবার যার পিছে শয়তান লাগে, ওই ব্যক্তি পথভ্রষ্ট না হয়ে আর উপায় নাই। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এবার
নবী পরবর্তী কথা আপনি আপনার উম্মতকে বলেন। আল্লাহ আয়াত অবতীর্ণ করলেন, ওয়ালাউ শিনা লারাফানাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা হাওয়া فمثله كمثل الكلب إن تحمل عليه يلهث أو تتركه يلهث ذلك مثل القوم الذين كذبوا بآياتنا فاقصص القصص لعلهم يتفكرون আল্লাহ বলছেন, আমার পয়গম্বর জেনে বুঝেও আল্লাহর আয়াত থেকে মুখ ফিরালো, কিন্তু ঘটনাটা উল্টাও হতে পারতো। কি ঘটনা? আল্লাহ বলছেন, ওয়ালাউ শিনা, আমি যদি চাইতাম, সে যদি মেনে নিত, আল্লাহর বিধানের কাছে মাথা স্বীকার করে দিত, লা রাফানাহু বিহা, আমি চাইলে তার মর্যাদাকে আল্লাহ রাব্বুল আমিন অনেক গুণে বাড়ায় দিতে পারতাম। কিন্তু সে আল্লাহর বিধান মানল না, আল্লাহর কথা শুনল না। আল্লাহ রাব্বুল আমিন তাকে মর্যাদা দিতে পারতেন, এই মর্যাদাও নিল না। না নিয়ে সে কি অপরাধ করলো? আরও দুইটা অপরাধ সে করলো। আল্লাহ বলছেন, ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, সে যখন আল্লাহর বিধান থেকে মুখ ফিরালো আর শয়তান তার অনুগামী হয়ে গেল, তার 3 নম্বর অপরাধ হচ্ছে সে তখন নিরেট দুনিয়াদার হয়ে গেল। আরবিতে খুলদুন শব্দের অর্থ ওই সকল প্রাণী, যেই সকল প্রাণী সব সময় রুকুর হালতে থাকে, সব সময় জমিনের দিকে মুখ করে থাকে। 2টা প্রাণীর নাম বলেন তো, সব সময় যারা 4 পা দিয়ে নিচের দিকে থাকে? গরু, আরেকটা ছাগল। মাশাআল্লাহ, ছাগল বলে ভালো করছে। অনেক ছাগল আছে আপনার এলাকায়, দেখছেন কিনা? একটা গাছ লাগাইছেন, সিমের গাছটা কেবল একটু উঠছে, ওই ছাগল সামনের 2 ঠ্যাং তুলে উপরের জালি পাতাটা খায়া ফেলাইছে। আছে কিনা? আমার একটা বিড়াল ছিল, এখনো আছে, আগেও ছিল, একটা হারাইছে, আবার একটা বিড়াল, সবসময় বিড়াল একটা আছে। আজকে জুম্মায় যাওয়ার আগেও ওরে জাত ডলা দিয়ে গোসল দেওয়াইছি, দিয়ে তারপরে গেছি। আমার আগে একটা বিড়াল ছিল, আমি অবাক হয়ে যেতাম, অনেক বিড়াল পুষছি কিন্তু ওই রকম বিড়াল দেখি নাই। উনি মাঝে মাঝে যখন মুড ঠিক থাকতো 2 হাত উঁচু করে দিয়ে 2 পা দিয়ে হাঁটতো, দেখছেন আমি? কেইসা বিড়াল। কিন্তু বুঝে থাকলে বলেন তো, যেই ছাগলটা পা 2টা উঁচু করে দিল, যেই বিড়ালটা হয়তো বা কাকতালীয়ভাবে 2 পা উঁচু করে হাঁটলো, ওই পা তুলে দেওয়া ঘোড়া, ওই পালে তুলে দেওয়া ছাগল, ওরা কি সবসময় উপর দিকে থাকতে পারে? 5, 7, 10, 20 সেকেন্ড পরে আবার জমিনের দিকে হতে হয়। তার মুখটাকে জমিনমুখী করে আল্লাহ সৃষ্টি করেছেন। কিন্তু একমাত্র সৃষ্টি ব্যতিক্রম, আল্লাহ মানুষ আপনাকে আমাকে মুখটাকে উঁচু করে সৃষ্টি করেছেন। কুরআনুল কারীম কি বলছে? গভীর মনোযোগ দেন, এদিক ওদিক তাকাইন না, কথা শুনেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আল্লাহর সৃষ্টি ধরন 3টা। একটা সৃষ্টি হচ্ছে মুকিব্বান আল আওয়াজি, যেইগুলা সব সময় সরীসৃপ, মুখ দিয়ে দিয়ে দুনিয়ায় চলে। আপনি দেখেছেন সাপগুলা সরীসৃপ, টিকটিকিটা সরীসৃপ, কুমিরটা সরীসৃপ। আপনার জমির মধ্যে যে কেঁচোটা থাকে, ওই কেঁচোটা মুখের ভরে পেটের ভরে চলে, ঠিক কিনা? আল্লাহ বলছেন এরা সব সময় সিজদার হালতে আছে। আরেক শ্রেণী আছে, যেই শ্রেণীটাকে আল্লাহ রাব্বুল আলামিন আখলাদা ইলাল আরদ, জমিনমুখী করে করে রাখছেন। ও সব সময় রুকুর হালতে সব সময় মাথা নিচু করে রেখেছে। আর এক শ্রেণী আছে কেবল আল্লাহ সৃষ্টি করেছেন ওই মানুষ। আল্লাহ বলছেন ওই মানুষকে আমি মাথা উঁচু করে সৃষ্টি করেছি, কিন্তু ওই মানুষই একমাত্র আল্লাহর কাছে সব হালতের বর্ণনা দিতে পারে। আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেছেন, আপনার মাথা উঁচু, কিন্তু আমি আল্লাহর কাছে বলেছি আমার রব সবচেয়ে বড়। আল্লাহর কাছে বলার পরে আমি এরপরে সানা পড়েছি, আল্লাহ আপনার কাছে আমি মাথা উঁচু করার যোগ্যতা নিয়েছি, এই জন্য আপনার কাছে আমি সানা পড়তেছি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা। এরপরে সূরা ফাতিহা পড়েছি, সূরা মিলিয়েছি, আল্লাহু আকবার বলে এবার রুকুর হালতে গেছি। দুনিয়ার যত রুকুকারী প্রাণী আমি এখন তার মতো হালতে আছি আল্লাহ। আর আমার মাথা যখন রুকুর হালতে, তখন আপনাকে বলতেছি সুবহানা রাব্বিয়াল আযীম। আমার মাথা যখন রুকুতে, আমার রব তখন সবচেয়ে মহান।
রব্বুল আলামিন এরপরে বলছেন, বান্দা এতক্ষণ যা বলছিস টোটা ফাটা ভুলে ভরা, ওঠ বান্দা ওঠ। আর বলতে বলতে ওঠ সামি আল্লাহু লিমান হামিদা। এইটা বান্দার কথা নয়, এটা আল্লাহর কথা। আল্লাহ বলতেছেন, বান্দা এতক্ষণ যা বলছিস উচ্চারণ হয়তো ঠিক নাই, মনটা হয়তো ঠিক মতো ধরে রাখতে পারিস নাই, কিন্তু তুই যাই বলিস না কেন তোর রব কিন্তু কোনো কিছুই শোনা বাদ দেয় নাই। সামি আল্লাহু লিমান হামিদা, যে আল্লাহর প্রশংসা করে আল্লাহ তার প্রশংসাটা শুনেছে। বান্দা খুশি হয়ে বলেছে রব্বানা লাকাল হামদ। আল্লাহ বলছেন চলে যা, এখন চলে যা। বান্দা এখন সিজদার মধ্যে চলে গেছে, দাঁড়ানো থেকে রুকু, রুকু থেকে সিজদা। বান্দা যখন সিজদায় গেছে, যাওয়ার পরে বলতেছে সুবহানা রাব্বিয়াল আলা। এই রব, আমার নাক লাগাই দিলাম, কপাল লাগাই দিলাম, 7 অঙ্গ দিয়ে তোমার জন্য সিজদা দিয়ে দিলাম। 2 হাঁটু লাগালাম, 2 পায়ের মাথা লাগালাম, 2 হাত লাগালাম, কপাল লাগালাম, নাক লাগালাম। আল্লাহ 7 অঙ্গ দিয়া আমি যখন সরীসৃপের মতো হয়ে গেলাম, তখন তাসবিহ বলতেছি সুবহানা রাব্বিয়াল আলা। আমার মাথা যখন সবচেয়ে নিচে, আমার রব তখন সবচেয়ে উপরে। আমার নবী এই জন্য বলছেন, বান্দা যখন সিজদায় যায় আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়ে যায়। ওই সিজদায় বান্দা আল্লাহর কাছে যা বলে আল্লাহ তাই কবুল করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিন্তু এই মানুষের চরিত্র কি হয়ে গেল? ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ। ও নিরেট দুনিয়াদার হয়ে গেল, দুনিয়া ছাড়া কিচ্ছু বোঝে না, তার টার্গেটটাই দুনিয়ার সব কিছু, তার দুনিয়া দুনিয়া দুনিয়া। দোকান তার হালাল, মাল তার হালাল, কিন্তু দুনিয়াকে টার্গেট বানানোর কারণে তার মাল বেচা কেনা সব হারাম। কেমনে? আপনার মতো চেনা লোক বলে কেনা দামে দিলেন, বুঝেননি? জীবনে আপনার দেখেনি, কিন্তু দোকানে বিক্রি স্বার্থে বলছে চেনা লোক বলে কেনা দামে দিলাম। কেনা দাম বলে 500 টাকা কাইটে ফালাইছে। আছে নাকি ভাই? কেন এটা করলো? মাল হালাল, সব হালাল, কিন্তু দুনিয়ার কারণে ওর হারাম হয়ে গেছে। সকালবেলা দোকানে আসছে, দাড়ির পানি ঝাড়তেছে, গোসল করে দোকানে আসছে, মুদিখানার দোকান, অনেক বড় ধান চাল, তারপরে হচ্ছে আপনার ডাল চাল, এইগুলার দোকান। এক লোক বাজারে আসছে খাঁটি মসুরের ডাল দেশিটা কেনার জন্য। আসার পরে দেখছে দাড়ি যেভাবে বাড়ি মারতেছে, বাপরে বাপে, দোকানদার তো সলিড। বলছে ভাই দেশি মসুর আছে? বলছে আছে মানে বলছে ভাই হাফ কেজি নিতে চাইছিলাম, কিন্তু এখন মানুষ ভালো না, সব ভেজাল দেয়। ভাই পাই কি না পাই, আপনি আমাকে 2.5 কেজি ডাল দেন তো। 2.5 কেজি ডাল নিয়ে উনি বিশ্বাসে গেছে, কিন্তু এই যে দাড়ির বাড়ি মারা লোক আগের রাত্রে চাইনিজ ডাল আর ইন্ডিয়ান ডাল, কর্মচারী বলছে দেশি 30 কেজির সাথে 10-10 করে মিলা। দেশি ডালের দাম যেটা, ওইটার দাম আরো 10 টাকা 20 টাকা কম, ফায়দা যেন বেশি হয়। এখন যেই লোকটা ডাল হালাল খাদ্য, আপনার জন্য দোকান করাও হালাল, আপনার ডালিও হালাল, কিন্তু এমন নিরেট দুনিয়াদার হয়ে গেছে, সে কৌশলে ধোকা দিয়ে দিল। নিরেট দুনিয়াদার হওয়ার কারণে ওই ব্যক্তিটা হালাল জিনিসগুলাকেও হারাম বানায় ফেলল। ঠিক না? কথা বলেন একটু, আপনাদের সাথে মিললে একটু বলেন। সকালবেলা কান্দের মধ্যে কোদাল নিয়ে মাঠে রওনা হয়েছে। মুরব্বী, এত সকালবেলা আপনি কোথায় যান? বলছে বাপ, সূর্য উঠলে আর কাজ করতে পারি না, তো আপনি যান কোথায়? বলছে বাবা আল কাটা হয় নাই, এই জন্য সূর্য ওঠার আগে আমার জমির আলটা একটু কাটতে যাচ্ছি। আসল উদ্দেশ্য ভিন্ন। উনি সকালবেলা কেউ দেখার আগে ওই পারের জমিওয়ালা ওনার সাথে লাগানো যেটা, ওই বেটা এখন আল কাটে পারে নাই, উনি আল কাটার নাম করে কোদালের কোপ দিয়া জমিটা 4 আঙ্গুল একটু ঠেলতে চায়। এই এলাকায় নাই। আপনার 1 বিঘার খাজনা আছে, আপনার 1 বিঘার পর্চা আছে, চেয়ার আছে, আপনার জন্য সবগুলো আছে, নকশার মধ্যে আছে, কিন্তু 4 আঙ্গুলের নকশা নাই। রাস্তা কাইটে ধসায় নিছেন, উমুকের জমির মধ্যে ঢুকে গেছেন, আপনার সব আবাদগুলা হালাল, কিন্তু এই 4 আঙ্গুলে 1 গোছ করে করে হয়তো 100টা গোছ ছিল, ওই 100টা গোছ আপনার জন্য হারাম। এইটা আপনি না বুঝে করেন নাই। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ। নিরেট দুনিয়াদার হয়ে যাওয়ার কারণে হালাল হারামের চিন্তা করে নাই। এইরকম মুসলমান নামধারী আছে কি না? আহা,
বিরাট বড় অনুষ্ঠান। আপনাদের এলাকায় হয় কিনা জানি না, আমাদের এলাকায় হয়। হাজী সাহেব হজে যাওয়ার আগেই হয়ে গেছে। হাজী সাহেব হজে যাচ্ছে, বিরাট বড় অনুষ্ঠান করে এলাকার লোককে গরু টরু খাওয়ায়, আছে কিনা ভাই? হাজী সাহেবের আবার 2 মেয়ে আর 2 ছেলে, জমি আল্লাহ দিলে মাশাল্লাহ 20 বিঘা। হাজী সাহেব সবাইকে খাওয়ায়, বলতেছে ফিরি কেন না ফিরি জানি না, সবাই আমাকে ক্ষমা করে দিও বাবারা। আর আগের রাত্রে জমি ফাইসলা করে দিচ্ছে, যদিও মুসলমান বেঁচে থাকতে জমি মিরাজ বন্টন করে দিবে না, এটা ইসলামের নীতিমালা নয়। যদিও দিতে পারবে, হারাম নয়, কিন্তু এটা শরীয়ত এলাও করে না। মেয়েদেরকে বুঝাইছে, মা বিয়ে দিতে কত খরচ করছি, নাতির জন্য কিন্তু সোনার চেন আনবো। ও বাবা তোমার কি লাগবে, মোটা চেন না চিকন চেন, এগুলা ইচ্ছা করে বুঝায় 2 মেয়েকে অনেকক্ষণ বুঝাইয়া সুন্দর করে 1.5 বিঘা করে 3 বিঘা জমি দিছে। আর বাকি জমি 2 ছেলের মধ্যে ভাগ করে দিয়া খানায় খাবার সামনে চলে গেছে হাজী সাহেব, এলাকার মানুষকে গরু খাওয়ায়া। এরপরে খানায় খাওয়া দেখার পরে হাজী কানতে কানতে পাগল। কান্নার ঠেলায় আশপাশের লোকজন জড়ো হয়ে গেছে, এত কান্দে কেন হাজী সাহেব আল্লাহকে বলে, আল্লাহ খানায় কাবা দেখলে তো গুনাহ মাফ হয়ে যায়। আমি আসার আগে একটু কৌশলে মেয়েদেরকে 3 বিঘা, ছেলেদেরকে তো 17 বিঘা বেশি জমি দিয়ে আসছিলাম। আল্লাহ তুই সব মাফ করি, মেহেরবানি করে আমাকে মাফ করে দে। হাজী সাহেব খানায় কাবার সামনে কান্দে। আল্লাহ ফেরেশতা এখন নামাবে না, কিন্তু ফেরেশতা নামার সিস্টেম থাকলে ঠাড়ায় ফেরেশতা থাপ্পড় দিয়ে বলতে হয়, ব্যাকল হাজী কানতে কানতে যদি খানায় কাবার সামনে তুমি বন্যা এনে ফেলো, বান্দার হক যদি নষ্ট করো, আল্লাহ রাব্বুল আলামিন এইটা মাফ করবে না। এরকম বান্দার হক নষ্ট করা পিলিয়ার বোধহয় সিরাজগঞ্জের না। বিরাট বড় দানবীর, সাবেক কন্ট্রাক্টর, রাস্তার খোয়া খাইছে, বালু খাইছে, পিস খাইছে, জনগণের টাকা খাইছে, এখন আইছে উনি নেতাগিরি মারাতে। এরকম নেতা এলাকায় আছে কিনা? এরকম নেতা যদি আপনি সত্যি আছে বলেন, এরা যদি সামনে আসে, এদেরকে অদৃশ্য লাথি মেরে সমাজ থেকে বিদায় করা লাগবে। সব লাথি পাছায় মারা লাগে না, কিছু লাথি এখানেও মারা লাগে, ঠিক কিনা? ভালো করে খেয়াল করেন। 3 নম্বর অপরাধ, আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল্লাহ। তাহলে হাজী তো বুঝতো এটা জায়েজ নাই, বুঝে সুঝে নিরেট দুনিয়াদার হয়েছে, দুনিয়া ছাড়া তার কোনো টার্গেট নাই। আল্লাহ বলছেন অপরাধ হচ্ছে এটা 3 নম্বর। এবার বলেন তো, আল্লাহ যে বলেন ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা, অপরাধ আল্লাহ কয়টা বলছেন? হাত ওঠে নাই, কয়টা? জোর হলো না, আরেকটু জোরে, ভালো করে খেয়াল করেন। তাহলে 1 নম্বর অপরাধ গেছে আল্লাহর আয়াত বুঝে সুঝে মুখ ফিরাইছে। 2 নম্বর অপরাধ গেছে শয়তান তার অনুগামী হয়েছে। 3 নম্বর অপরাধ গেছে দুনিয়ার বুকে সে নিরেট দুনিয়াদার হয়েছে, দুনিয়া ছাড়া কিচ্ছু বোঝে না। আল্লাহ বলছেন 4 নম্বর অপরাধ তার কি? 4 নম্বর অপরাধ হচ্ছে ওয়াত্তাবা হাওয়া। ওই মানুষটা আল্লাহ রাব্বুল আলামিনকে ইলা বলতো, ওইটা তার ভক্কর চক্কর কথা ছিল, মূল টার্গেট ছিল তার ইলা হচ্ছে তার অন্তর, তার মন যা চায় ততদূর পর্যন্ত ইসলাম পালন করে, আর মন যেখানে চায় না সেখান পর্যন্ত সে ইসলাম পালন করে না। এরকম মুসলমান আছে কি নাই? খবরদার আর আছে বলবেন না, বলেন আমরা। আছে বললে খুব মজা লাগে, উমুকে বোধহয় আছে, আমি মিয়া যতটুক মন চাই ততটুক ইসলাম পালন করি, যখন ভাল লাগে না তখন করি না। বিয়ের অনুষ্ঠানে মহিলা গেছে, পাশের বাড়ির মহিলা দেখে বলছে, আপা এত সুন্দর মহিলা তো আমি আগে দেখি না, আপনি কোথার থেকে আসলেন? কয় হ্যাঁ ব্যাকল, আমি তোর বাড়ির পাশে তসলিমা আপা। বলছে হায় হায়, সারা জীবন দেখছি বোরকা পরতে, এখন দেখি বোরকা ছাড়া। বলছে 2000 টাকা দিয়ে মুখ সাজাইছি, বিয়ের দিন বোরকা পরলে আবার দেখতে কে? এরকম মহিলা আছে কিনা?
উনি এমনি এমনি বোরখা পরে বিয়ের দিন বোরখা ছাড়ে, উনি এমনি এমনি বোরখা পরে ঈদের দিন উলঙ্গ হয়ে ঘোরে, উনি এমনি এমনি বোরখা পরে যেই না পিকনিক হয়, যেই না কোথাও বেড়াতে যাওয়া লাগে তখন মহিলার আর বোরখা থাকে না। এইটাকে আল্লাহর হুকুম মানা হলো নাকি নিজের নফসের ইলা বানানো হলো? বাপ রে বাপ, দারুণ দাড়ি রাখছিস তো, করছে রাখ রাখ। কিসের দাড়ি? এটা ঈদ উপলক্ষে স্টাইল। কি এদিক থেকে টান দিয়ে মধ্যে গ্যাপ, এদিক মারছে আবার এদিক থেকে টান দিয়ে মধ্যে গ্যাপ। এরপরে ঈদের পরে আবার সাইন্সে ফেলছে, সাইন্সে ফেলে চিন্তা করে দাড়ি যারা রাখে তাদেরকে আনস্মার্ট লাগে। কথা বলেন, আপনি যদি দাড়ি রাখাকে আনস্মার্ট বলেন, আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ পৃথিবীর সকল পয়গম্বর নবীদের সকল সাহাবীকে আপনি ক্রিটিসাইজ করছেন, দাড়ি রাখতে পারেন না, অজুহাত দিতে পারেন, কিন্তু দাড়িকে যদি অপছন্দ করেন, ক্রিটিসাইজ করেন, ব্যঙ্গ করেন, আনস্মার্ট বলেন, আপনার ঈমান চলে যেতে পারে। ঠিক কিনা? ভালো করে বুঝে নেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক স্যার নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে বলছে, ওই ছাত্রর কয়েকটা দাড়ি কেবল দিক দিয়ে বলছে, তোর দাড়ি তো ছাগলের মতো। কার মতো? নাউজুবিল্লাহ বলবেন না। ওই ছেলে আবার বলছে, স্যার আমার যা আছে আপনি তাই তো বলছেন, ইউ আর দ্য পারফেক্ট ম্যান, আপনি সত্যিকারই সঠিক কথা বলেছেন। স্যার তো ঘাবড়ায় গেছে, আমি ছাগলদারি বলে টিটকারি করলাম, আর ওই ছেলে দেখে উল্টা বলতেছে ঠিক বলছেন। তবে বলছে, স্যার আমার একটা ছোট্ট কথা আছে। বলছে, বল। বলছে, আমাকে ছাগলের মতো দাড়ির জন্য ছাগলের মতো লাগে, কিন্তু আপনাকে দেখতে কুত্তার মতো লাগে। কুত্তার মুখে দাঁড়িয়ে আছে। ভালো করে বুঝে নেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়াত্তাবা হাওয়া, আমি রব তোমার জন্য দাড়ি দিলাম। ছেলে মানুষের দাড়ি উঠে, মেয়েদের দাড়ি উঠে না। তুমি কেন ছেলে মানুষ হয়ে দাড়ি কাটে মহিলা হওয়ার চেষ্টা করো? এইটা আল্লাহর নির্দেশ নয়, এটা তোমার মন পছন্দ জিন্দেগি। এক মহিলা চিঠি পাঠাইছে, হুজুর মাহফিল উপলক্ষে আমি 50,000 টাকা দিব, আপনি আমার জন্য খাস করে দোয়া করবেন। আপনাদের চেহারা দেখে, ছেলেদের চেহারা দেখে আমার বড় পছন্দ, আল্লাহ রাব্বুল আমিন যেন আমার মুখে একটু দাড়ি ওঠান, এই দোয়াটা খাস করে করবেন। আল্লাহুম্মা আমিন। এই রব্বুল আমিন, আমার এক বোন 50,000 টাকা মাহফিলে দিছে, আল্লাহ তুমি কি না করতে পারো? আল্লাহ সব পারো, মেহেরবানি করে বোনের মুখে একটু দাড়ি উঠাইয়া দিও। আর নাউজুবিল্লাহ বলা লাগবে না, কোনো পাগল মহিলাই নাই। ওই 50,000 টাকা দিবে, তো জানেই দাড়ি উঠবে না, কি জন্য টাকা দিবে, এটা বানায়া বললাম। তাহলে 50,000 টাকা দিয়ে মহিলার মুখে দাড়ি ওঠে না। আর আপনি দাড়ি ওঠার পরেও চাইছে মহিলা হতে চান, আর আমার বলার কিছু না। ওয়াত্তাবা হাওয়া, আল্লাহ বলতেছেন, এই বান্দা তুমি তোমার অন্তরের অনুগামী হইছ, তোমার মন পছন্দ জিন্দেগি বানাইছো। আমার যতটুক ভাল লাগে ততটুক ইসলাম মানি, জুম্মার দিনে নামাজ পড়তে ভাল লাগে, কিন্তু আমার ওয়াক্ত পড়তে ভাল লাগে না। আছে কিনা? কুমিল্লা একটা পাগল ছিল, পাগলের নাম মুসনা পাগলা। কি নাম? নাম না বললে আর বলবো না, নাম কি বলেন? মুসনা পাগলার কোনো দোষ নাই, খালি একটা দোষ, বোতল কুড়ায়। কি কুড়ায়? বোতল আর বোতল। এই যে মুরব্বী আমার পানি খাচ্ছে, মুখের দিক তাকায় আছে, বলছে পানি খাবি, বলছে না বোতল দে। আরে জ্বালা, পানি খায়ও শান্তি নাই, জুস খায়ও শান্তি নাই, খালি বোতল আর বোতল। পুরাতন তার একটা লুঙ্গি আছে, লুঙ্গির ভিতরে বোতল ভরায় ফেলছে, গাদি গাদি বোতল। একজন কুমিল্লার লোক বিরক্ত হয়ে একদিন বলছে, এই পাগলা কুমিল্লার কয়টা বোতল? ঢাকা শহরে চলে যা, ঢাকাতে খালি যেখানে সেখানে বোতল। পাম্পট্টি গিলে নিছে ওই সত্যি। মুখের দিক তাকান লাগবে না, এত বোতল রাস্তাঘাটে কুড়াবি তুই, কত বোতল নিবি? মুসনা বলছে, ঠিক আছে আমি ঢাকা আগামীকালকে সকালে রওনা দেব। কুমিল্লাবাসী বিদায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
পুরাতন লুঙ্গির ভিতরে বোতল, এত বড় লাঠি নিয়ে কাঁধের মধ্যে নিয়ে রওনা হয়ে গেছে ঢাকার দিকে। এ হাঁটা কি সে হাঁটা, কুমিল্লা থেকে হাঁটতে 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 দাউদকান্দি ব্রিজ পর্যন্ত আসছে। দুপুর হয়ে গেছে, মাথার সূর্য গড়ায় পড়ছে, আসমানের দিকে তাকায় দেখে সূর্য হালে গেছে, বেলা তখন 1:30টার মতো। সাথে সাথে নামছে, নামার পরে চিন্তা করছে বেলা তো পড়ে গেছে, এখন তো দিনে দিনে যায় কুলান যাবে না। হেঁটে হেঁটে যেহেতু রওনা হয়েছে ঢাকায়, কি করা লাগবে, যা করা লাগবে বুদ্ধিমতো করছে। বস্তা এক জায়গায় রেখে হাতের যে লাঠি ছিল, হাতের লাঠি দিয়া যেই জায়গায় পাইছে ওই জায়গায় আঁচড় দিয়ে একটা দাগ দিছে। ওয়েস্ট ইন্ডিজের আগে অনেক প্লেয়ার ছিল, বেল খুলে নিয়ে ব্যাট দিয়ে ওনারা গার্ড নিত, দেখছেন না আপনারা? ওই রকম করে দাগ আচ্ছা মতো দিয়েছে যাতে মুছে না যায়। আবার বোতল ঢুকাইছে, ঢুকাই কান্দে নিয়ে হাঁটা গেছি হাঁটা। বিকাল হতে হতে কুমিল্লা হাজির। লোকজন বলছে কিরে মুসনা, তুই না সকালবেলা ঢাকা চলে গেলি, আবার বিকালবেলা মুখ চোখ কালো করে শুকাইয়া তুই কি জন্য আবার কুমিল্লা ব্যাক? বলছে যা করা লাগবে মরদ তা করেই আসছিস। কি করে আসছিস তুই? বলছে সকাল থেকে হাঁটতে হাঁটতে দুপুরবেলা দেখছি সূর্য হালে গেছে, বিকালের মধ্যে তো যাই পৌঁছানো যাবে না, এই জন্য ওই জায়গায় আঁক দিয়া মরদ আজকে ব্যাক করে আসছে কুমিল্লা। আল্লাহ যদি বাঁচায় রাখে আগামীকালকে সকালে ওইখান থেকে ঢাকা যাব। বুঝে থাকলে বলেন তো, ঠান্ডা মাথায় চিন্তা করে মুসনা পাগলা যদি এইরকম করে সকালবেলা যদি দুপুরে দাগ দিয়া বিকালবেলা কুমিল্লা আসে, আর পরের দিন ওখান থেকে আবার ঢাকা যেতে যায়, কিয়ামত হলেও ঢাকার মুখ দেখবে। কথা বললেন না? মুসনাকে পাগল মনে হচ্ছে তো? ভালো করে বুঝেন, যারা মুসনার এই ঘটনায় হাসলাম আর পাগল মনে করলাম, মুসনা তো সত্যি পাগল, কিন্তু তার থেকেও বড় কতকগুলা পাগল আছে সিনাই দেই। জুম্মার দিনে কেউ যদি আগে আগে আসে, খতিবের সামনে বসে, বিনা কথায় খুতবা শোনে, আল্লাহ রাব্বুল আমিন তার প্রত্যেক কদমে কদমে সোয়াব দেন। যে আগে আসে তাকে কমসে কম একটা উটের সোয়াব, এরপরে খতিবের খুতবা হওয়ার আগ পর্যন্ত আসলে মুরগির ডিম পরিমাণ সোয়াব আল্লাহ তাকে দিতে থাকেন। কদমে কদমে তার জন্য রব্বুল আলামিন গুনাহ খাতা মাফ করতে থাকেন। ওই বান্দা এই ফজিলত শুনে জুম্মার দিনে জুম্মার নামাজে আসছে, কিন্তু জুম্মা পড়ে যাওয়ার পরে আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, সপ্তাহ নামাজ পড়ে নাই। জুম্মার নামাজ পড়ে আপনি জান্নাতের দিকে কতখানি আগাইছিলেন, আর ওয়াক্তের নামাজ না পড়ে আপনি জাহান্নামের দিকে কতখানি গেছেন। পাগল কি মুসনা নাকি পাগল আমরা? আর ওয়াজ করা লাগবে না, শেষ করে দিব, এরপরে আর ওয়াজ লাগে না ভাই। ভালো করে খেয়াল করেন, গভীর মনোযোগে বোঝেন। অপরাধ 4টা। 4 নম্বরটা হচ্ছে ওয়াত্তাবা হাওয়া, অন্তরের অনুগামী, তার মন পছন্দ জিন্দেগি। যেই পর্যন্ত ইসলাম ভালো লাগে ওই পর্যন্ত পালন করে, যেই পর্যন্ত ইসলাম ভালো লাগে না ওই পর্যন্ত সে পালন করে না। আল্লাহ বলছেন নবী, এবার আমি চূড়ান্ত কথাটা বলে দিতে চাই, যাদের মধ্যে যার অপরাধ আছে আল্লাহ বলছেন সমস্যা নাই, নো প্রবলেম, নবী আপনি জানাই দেন, ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা। আমার রব বলছেন যাদের মধ্যে 4 অপরাধ আছে আল্লাহর কাছে ওই মানুষদের উদাহরণ হচ্ছে কুকুরের মতো। কার মতো? জোরে বলেন, বলেন কুত্তার মতো বলেন। ফামাসালুহু কামাসালিল কালব, তাদের উদাহরণ কুকুরের মতো। কেন? কুকুর বিরাট খারাপ প্রাণী, তাই তো না? নিকৃষ্ট প্রাণী। অনেক মানুষের থেকে দুনিয়ার বুকে কুকুর কৃতজ্ঞ, ঠিক কি না? আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, আমার কাছে প্রমাণ আছে। আমি একদিন চায়ের দোকানে বসছি চা খাওয়ার জন্য, কাপের মধ্যে চা নিয়েছি আর ঝুলন্ত একটা বিস্কুট নিয়েছি। বিস্কুটটা হচ্ছে এনার্জি বিস্কুট, 5 টাকা দাম। কয় পিস থাকে? বহু আগে বাদ দিয়েছে, 3 পিস এখন। আন্দাজে 3 পিস বিস্কুট সুন্দর করে নিয়ে একটা চুবাই চুবাই চায়ের মধ্যে দিয়েছি। যেই না চায়ের মধ্যে দিয়েছি, হঠাৎ করে কোত্থেকে এক লোক আসছে, আমাকে দেখে অবাক, হুজুর আপনি এই জায়গায়? সারা জীবন দেখছি মোবাইলের ভিতরে, এখন দেখি বাইরে। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
এই যে তার সাথে একটুখানি কথা হয়েছে আমার, সালাম কালাম, এর মধ্যে 5-7-10 সেকেন্ড চলে গেছে, ভিতরে কিন্তু সুবানো আছে। বিস্কুট তুলে যেই না মুখে দিব, বিস্কুট অ্যাক্সিডেন্ট করে নিচে পড়ে গেছে। যেই না বিস্কুট নিচে পড়ছে, সাথে সাথে দৌড়ায় পাশ থেকে একটা কুকুর আসছে, ওই বিস্কুট যে জায়গায় আছে খাই নিছে, বিস্কুট খাই দেয় চলে গেছে। আমি তো 2টা বিস্কুট খাইছি, খাওয়া দাওয়া শেষ, চায়ের দোকান থেকে চলে গেছি। পরের দিন আবার যখন ওই দোকানে এসে বসছি, বসার পরে যেই না চা খাবো, দেখি একটা কুকুর কোথার থেকে এসে লেজ নিচু করে দিয়ে মাথা নিচু করে আমার সামনে শুধু এরকম করে। দোকানদারকে বললাম, ভাই কি ডিস্টার্ব, কুত্তে এরকম করে কেন? ওই হুজুর ডিস্টার্ব করে নাই, গতকালকে আপনার যে বিস্কুট খাওয়াইছিলেন ওই বিস্কুটের কৃতজ্ঞতা আদায় করার জন্য আসছে। বুঝে থাকলে বলেন, গতকালকে আমি বিস্কুট খাওয়াইছি না বিস্কুট পড়ে গেছিল? ওই পড়ে যাওয়া বিস্কুট খাওয়ার কৃতজ্ঞতায় 24 ঘন্টা পরে সে মাথা হালায় কৃতজ্ঞ হয়। আর সারা জীবন উপকার করছেন, বিপদে আগায় আসছেন, কিন্তু এমন লোক খুঁজে পাবেন সুযোগ পাইলেই আপনাকে বাঁশ দিয়ে দিবে। আছে কি না? আল্লাহ তাহলে কেন বললেন ফামাসালুহু কামাসালিল কালব? এই 4 অপরাধ যাদের মধ্যে আছে এগুলা কুত্তার মতো কেন বললেন আল্লাহ? আল্লাহ ব্যাখ্যা করছেন নিজে, ইন তাহমিল আলাইহি আলহাস আও তাতরুকু আলহাস। কুকুরের চরিত্র হচ্ছে পিপাসার কারণেও কুকুর জিহ্বা বের করে রাখে, আর পিপাসা না থাকলেও কুকুরের চরিত্রই হচ্ছে জিহ্বা বের করে থাকা। আল্লাহ বলছেন বোঝা চাপাও না কেউ, কিন্তু বোঝা দিলেও কুকুর হাঁপায়, আবার কুকুর কেমনি ছেড়ে রাখলেও কুকুর হাঁপায়। কুকুরের চারিত্রিকভাবে স্বভাব হচ্ছে হাঁপানো, ঠিক কি না? আর লাহাজ বলা হয়, জিহ্বা বের করার পর একটা লালা পড়তে থাকে, ওইটা তার এমন লালা পিপাসার্থ হলেও পরে, পিপাসার্থ না হলেও পরে। আল্লাহ বুঝাচ্ছেন, তুমি যদি জেনে বুঝে আল্লাহর বিধান থেকে মুখ ফিরায় নাও, শয়তান যদি তোমার অনুগামী হয়ে যায়, নিরেট দুনিয়াদার হয়ে যাও, আর তোমার মন পছন্দ জিন্দেগি গঠন করো, আমি আল্লাহ বললাম তোমার চরিত্রটাও রব্বুল আমিন কুকুরের মতো বানাবেন। দুনিয়াতেও তোমার সুখ শান্তি হবে না, পরকালে যাওয়ার পরেও কখনো হৃদয়ের প্রশান্তি তুমি পাবে না। হিসাব মিলায় বলেন, আপনার আমার জীবনে এখন স্থিরতা বেশি নাকি অস্থিরতা বেশি? কেন অস্থির তাও জানি না, ঠিক কিনা ভাই? চাই আরো চাই, আরো চাই, আরো চাই, হয় না। ফোন চাই, আরো আপডেট চাই, জমি চাই, আরো বাড়াতে চাই, কি যেন চাই, সব আছে তারপরেও কি যেন নাই। হিসাব মিলাতে হবে। আমাদের জীবনে যদি এরকম হয়, তাহলে নিশ্চয় আমাদের এই 4 চরিত্রের কোনো একটা চরিত্র আমাদের মধ্যে আছে। দুনিয়ায় তো তাও পার পেয়ে যেতে পারি, কিন্তু আল্লাহ বলছেন পরকালেও যদি এই চরিত্র হয়, ওই দিন কিন্তু আর পার পাওয়া যাবে না, ঠিক কিনা? আয়াত মনে আছে কিনা আপনাদের? আল্লাহ রাব্বুল আমিন বলেছিলেন, আমি শুরু করেছিলাম ওয়ালাউ তারা ইযু কিফু আলান নার, যখন দেখবেন আপনি জাহান্নামের সামনে তারা দাঁড়ালো, ফাকালু, সবাই বলতে শুরু করলো, ইয়া লাইতানা, বড় আফসোস, নুরাদ্দু, যদি একবার দুনিয়ায় ব্যাক করে যেতে পারতাম, ওয়ালা নুকাযযিবা বিআয়াতিনা, আল্লাহর কোনো আয়াত অস্বীকার করতাম না, ওয়া নাকুনা মিনাল মুমিনিন, আর ওই দিন আমরা কিন্তু ইমানদার হইতাম। আপনারাই উত্তর দিয়েছিলেন তখন, কিয়ামতে যাওয়ার পরে কি ফেরত আসার সুযোগ আছে? আল্লাহ এই জন্য বলছেন ফাকসুসিল কসাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আমার রব্বুল আমিন বলছেন, আমার হাবিব আপনি এই গল্পটা আপনার উম্মতকে বলে দেন, আশা করা যায় আপনার উম্মত এখান থেকে শিক্ষা নিবে। এখন আমরা যদি শিক্ষা না নেই, তাহলে কিন্তু বড় বিপদ আছে, ঠিক কি না? এই কথাটাও আল্লাহ বলছেন, সামাসালাল কওমুল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া আনফুসাহুম কানু ইয়াজলিমুন। এটা যারা জালেম, ওদের কাছে আপনি শুনান কেন না শুনান কি, ওদের হৃদয়
হৃদয়ে প্রভাব পড়বে না। কিন্তু যদি সে ইমানদার হয়, এই দোষ থাকলেও আপনি ঘটনা জানাই দেন, ওরা অন্তর দিয়ে বাড়িতে যায় চিন্তা করবে যে হাজার হাজার টাকা খরচ করে চরিয়া উজোরের আজকে যে মাহফিল করলাম, আল্লাহর কোরআন থেকে যে কথা শোনানো হলো, আমার এই অপরাধ আছে কি না, আমি একটু ফেরত আসার চেষ্টা করি। ভাই গুনাহ করছি, ফেরত আসার চেষ্টা করি। মিথ্যা বলছি, বাদ দিয়ে দিলাম। গীবত করছি, আর করব না। নামাজ বাদ দিছি, আর দিব না। বেপর্দা চলেছি, আর বেপর্দা চলবো না। ধোঁকাবাজি করেছি, ধোঁকাবাজির জিন্দেগি থাকতে চাই না। আল্লাহ বলছেন সুযোগ আছে। আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লা। কেউ যদি তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেগুনাহ নিষ্পাপ বানায় দেন। সুবহানাল্লাহ। বাঁচার উপায় তোমাদের আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ এই জন্য বলছেন, না না আমার কথা শেষ তো, আলহামদুলিল্লাহ আমার কিচ্ছু লাগে না এর মধ্যে। আমার কথা একটু কষ্ট হচ্ছে, ঠান্ডা হঠাৎ পড়ে গেছে তো, কিন্তু আমি যখন কথা বলি খাওয়া দাওয়া চা পান এগুলো ব্রেক নেই। ফাকসুসিল কাসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আজকে আমার কথা, দীর্ঘ সময় আপনাদের কথা বললাম। এই দীর্ঘ সময়ের কথা, 2টা চ্যাপ্টার ছিল। একটা চ্যাপ্টার কি ছিল, যে আমরা কোরআনুল কারীম শুনতে আসছি, ইনশাআল্লাহ আমরা এর দ্বারা বেনিফিটেড হব, ঠিক কি না? আর বলেছি কি, কোরআন ছাড়া পরিবর্তন, প্রকৃত পরিবর্তন হতে পারে না, সম্ভব নয়। আপনি কোনো কিছু চেঞ্জ করতে পারবেন না। ওটা চেতনায় পরিবর্তন হতে হবে আপনার, আখলাকে পরিবর্তন হতে হবে আপনার, মুত্তাকি বান্দা হতে হবে আপনার। কোরআন ছাড়া কেউ আপনাকে মুত্তাকি বানাবে না। আর দ্বিতীয় চ্যাপ্টারে বলেছি যেটা, যে মানুষ এই 4টা অপরাধের মধ্যে যদি ঢুকে যায়, তাহলে জিন্দেগিটা কুত্তার মতো হয়ে যাবে। দুনিয়াতেও তার লোভ লালসা শেষ হবে না, পরকালেও হাঁপাতে থাকবে। ওই হাঁপানো কোনো দিন ফুরাবে না। সুতরাং আমরা কুকুরের জিন্দেগি চাই না, আমরা চাই মানুষের জিন্দেগি, আশরাফুল মাখলুকাতের জিন্দেগি। ওই মাখলুকাতকে আল্লাহ শ্রেষ্ঠ মাখলুকাত করে বানিয়েছেন। এমন কি, কুকুরের প্রসঙ্গ যেহেতু আসলো, এইটা বলে আজকের আলোচনা শেষ করব। অনেক সময় কুকুর আমাদের কাছে আক্রমণ করতে আসে না ভাই? ঘেউ 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 করে আসছে আপনার কাছে, আপনি তো ঘাবড়ায় গেছেন, কামড় দেয় না কি করে, হয় না এরকম? বাঁচবেন কিভাবে এখান থেকে? দেখেন, কুত্তা আপনাকে কামড়াতে আসছে, কিন্তু আল্লাহ মানুষকে কি বুদ্ধি দিছে, কুকুর যেই কামড়াতে আসবে, আপনার দায়িত্ব হচ্ছে আপনি স্ট্যাচু হয়ে যাবেন, চুপ করে যাবেন, পারলে চোখ বন্ধ করে নড়াচড়া একবারে বন্ধ। আর আপনার কুকুর আসে যে আপনি ওর ঘেউ ঘেউ ভয় পাই আপনি আসছেন, আপনার হার্টবিট হচ্ছে 70 থেকে 75 আপনার, কিন্তু কুত্তার ভয়ে আপনার হার্টবিট হয়ে গেছে 120। আপনি যদি আপনার হার্টবিট স্বাভাবিক রাখতে পারেন, কুকুর এসে ওই হার্টবিট পর্যন্ত শুনতে পায়। আল্লাহ তোর সেন্সর দিছে অনেক বড়। ও যদি দেখে পালপিটেশন ঠিক আছে, ও আর আপনাকে ছুবে না, কামড়াবে না, যতই পাগলা কুত্তা হোক। আপনি ভয় পাইছেন বলে ও আপনাকে কামড়াইছে, আর আপনি নির্ভীক আছেন মানে ও আপনাকে কামড়াবে না। তাহলে আল্লাহ বলছেন, যেই কুকুর দৌড়ায় হাঁপায়, ওই কুকুর থেকে বাঁচার বুদ্ধিও আমি আশরাফুল মাখলুকাতকে দিছি। আমি তো আশরাফুল মাখলুকাতকে কুকুরের জিন্দেগি দেওয়ার জন্য দেই নাই, মানুষের জিন্দেগি দেওয়ার জন্য দিছি, ঠিক কি না? অতএব প্রিয় ভাইয়েরা, যদি আমাদের অপরাধগুলা থাকে, জেনে বুঝে আল্লাহর কোনো আয়াত অস্বীকার করা যাবে না, কখনো শয়তানের অনুগামী হওয়া যাবে না, কখনো মন পছন্দ জিন্দেগি গঠন করা যাবে না। আল্লাহ যা বলছে ওইটাই আপনার জিন্দেগি, আপনাকে ওইটাই গঠন করতে হবে। আর 4 নম্বরে, আপনার আমার কখনো নিরেট দুনিয়াদার হয়ে যাওয়া যাবে না। আখেরাতের দিকে তাকায়া আমার দুনিয়া চলবে, দুনিয়ার দিকে তাকায়া আখেরাত চলবে না। রাজি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন।